আমার নবী ডাক দিয়া কই উম্মত ইসবাগুল ওযুয়ে আলা মাকারিহি। নবী ডাক দিয়া কই উম্মত কষ্ট থাকা সত্ত্বেও যারা ঠিকভাবে ওযু করবে, ফজরে যখন তুমি উম্মত ফজরের নামাজটা পড়ার জন্য যখন চলে আসো, শীতের পানি ধরলে তোমার হাতটা যেন ফেটে যাচ্ছে। এমন কনকনে শীত, এত কষ্ট 5,000 10,000 টাকা দিলে কষ্ট তুমি করতা না। কিন্তু আমি রবের জন্য, আমি আল্লাহর প্রেমে পড়ে এই ফজরের মধ্যে তুমি যখন উঠে যাবা, ফজরের মধ্যে কনকনে শীত বরফের মতো পানি দিয়ে তুমি যখন ওযু করবা, এই ওযুটা যখন সুন্দরভাবে পরিপূর্ণভাবে করবা, এরকম কষ্ট থাকা সত্ত্বেও যারা ওযু করে, আমি বলে দিচ্ছি এই ওযু করার মাধ্যমে একদিকে রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করবে, অপরদিকে লামকানের দরবারে তোমার মর্তবা, তোমার মর্যাদা বুলন্দ হয়ে যাবে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সন্তুষ্টির জন্য ফজরের সেই ঘুম বাদ দিয়ে যারা মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শুনে যারা মসজিদের মধ্যে আসতেছেন, আমার নবী আপনাদের জন্য কি সুসংবাদ দিচ্ছেন। এই হাদিসটা একটু গভীরভাবে লক্ষ্য করেন, আপনার জীবন বাবা চেঞ্জ হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কই উম্মত উম্মত, ও আমার উম্মত, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই উম্মত, ও উম্মত, আলা আদুল্লুকুম, আমি নবী কি তোমাদেরকে দেখাবো, আমি নবী কি তোমাদেরকে পথ প্রদর্শন করব এমন একটা জিনিসের প্রতি, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যেই জিনিসগুলা তোমার সমস্ত পাপগুলাকে মুছে দিবে। আমি নবী কি এমন জিনিসের সন্ধান দিব যেই জিনিস তোমার সমস্ত গুনাহগুলাকে মুছে দিবে। ওয়ারফাউ বিহি দারাজাত, এবং আল্লাহর দরবারে তোমার মর্তবাকে বুলন্দ করবে, আল্লাহর দরবারে তোমার মর্যাদাকে বুলন্দ করবে, এমন কোনো কিছুর কি সন্ধান আমি দেব। কোন সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, বলেন বলেন বলেন, এটার জন্যই তো আমরা বসে আছি নবী গো, এমন জিনিসের সন্ধান দেন, গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কই উম্মত ইসবাগুল ওযুয়ে আলা মাকারিহি। নবী ডাক দিয়া কই উম্মত কষ্ট থাকা সত্ত্বেও যারা ঠিকভাবে ওযু করবে, ফজরে যখন তুমি উম্মত ফজরের নামাজটা পড়ার জন্য যখন চলে আসো, শীতের পানি ধরলে তোমার হাতটা যেন ফেটে যাচ্ছে। এমন কনকনে শীত, এত কষ্ট 5,000 10,000 টাকা দিলে কষ্ট তুমি করতা না। কিন্তু আমি রবের জন্য, আমি আল্লাহর প্রেমে পড়ে এই ফজরের মধ্যে তুমি যখন উঠে যাবা, ফজরের মধ্যে কনকনে শীত বরফের মতো পানি দিয়ে তুমি যখন ওযু করবা, এই ওযুটা যখন সুন্দরভাবে পরিপূর্ণভাবে করবা, এরকম কষ্ট থাকা সত্ত্বেও যারা ওযু করে, আমি বলে দিচ্ছি এই ওযু করার মাধ্যমে একদিকে রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করবে, অপরদিকে লামকানের দরবারে তোমার মর্তবা, তোমার মর্যাদা বুলন্দ হয়ে যাবে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তারপর আমার নবী বলছেন ওয়া কাসাতুল খুতা ইলাল মাসাজিদ, আজকে কদম দেই কিন্তু বাজারের দিকে কদম দেই, মসজিদের দিকে আমার আপনার কদমটা আসে না। নবী ডাক দিয়া কই উম্মত 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 রে, ওয়া কাসাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা বেশি বেশি মসজিদের দিকে যাদের কদমটা চলে আসে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যারা মসজিদের মধ্যে কদম দিয়ে দিয়ে যারা মসজিদের মধ্যে চলে আসে, আমি নবী বলে দিচ্ছি প্রতি কদমে কদমে রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলে
প্রতিটা কদমে কদমে একটা কদম দিবা। রব্বুল আলামিনের দরবারে তোমার মকাম এবং মর্তবা বুলন্দ হতে থাকবে। উম্মত, আমার নবী ডাক দিয়া কয় আরেকটা কি জানোনি? ওয়া ইন্তিজারুস সালাত বা'দাস সালাত, এক নামাজ শেষ হওয়ার পর যারা আরেকটা নামাজের জন্য অপেক্ষা করবে। আপনি যোহরের নামাজ পড়ে গেলেন, আপনার মনের মধ্যে শুধু চিন্তা আসরের সময় আবার কখন আসবে। আমি এতক্ষণ মসজিদের মধ্যে আল্লাহর দরবারে ছিলাম, কখন আবার আসরের সময়টা চলে আসবে। মনের মধ্যে শুধু অপেক্ষা 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 আল্লাহর দরবারে আসার জন্য। আমার নবী ডাক দিয়া কই উম্মত, উম্মত রে, এই তিনটা জিনিসের গুণাবলী আমার কোনো উম্মত যদি কলবের মধ্যে ধারণ করতে পারে, আমি নবী বলে দিচ্ছি রব্বুল আলামিন প্রতিটা পরতে 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 তাদের গুণাগুলা মাফ করে আল্লাহর দরবারে তাকে দামি বানিয়ে ফেলবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম দামি হওয়ার তৌফিক দান করো, সকলে পড়েন আমিন। একটু দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিনা শাফিনা মা। শুধু তাই নয়, তাই নয়, আমার নবী বলে এই পাক পবিত্রতার কথা কেন আমি আপনাদেরকে বলছি? আরে আমার বাবারা, ও আমার বাবারা, আমার নবী বলছে ওয়া নবী আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু রাসূলুল্লাহ, সকলে পড়েন, সবাই আওয়াজ দেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন সামিতু, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজিকে বলতে শুনেছি। আমার নবী বলছেন ইয়াকুলু, আমার নবী বলে মান তাওয়াদ্দা কামা উমিরা ওয়া সাল্লা কামা উমিরা গুফিরা লাহু মা কুদ্দিমা মিন আমালিন। আজকে গুনাহ করেন, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে কেউ গুনাহ করবেন না। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, আমি আপনাদেরকে বলবো মসজিদে আসেন, ওযু করেন, ঠিকভাবে নামাজটা করেন, নামাজ আদায় করেন। আপনার এই গর্দানটা রব্বে কারীমের কুদরতি কদমে পড়তে দেরি। নবী আমার হাদিসে পাকের মধ্যে বলে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার নবী বলে মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে কামা উমিরা, যেমনি ভাবে আদেশ করা হয়েছে, রব্বুল আলামিন যেমনি ভাবে ওযু করতে বলেছেন, কোন মানুষ যদি এভাবে ওযু করে, ওয়া সাল্লা কামা উমিরা, এবং ওইভাবে নামাজ আদায় করে যেইভাবে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে, আপনার নামাজ কখন মেরাজ হবে? আমার নবী বলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আজকে নামাজের মধ্যে আসলে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা সব নামাজের মধ্যে খেয়াল হয়, ব্যবসা বাণিজ্যের হিসাব সব নামাজের মধ্যে, সারাদিন কি কি করলাম সব নামাজের মধ্যে চলে আসে। কেন কারণ খুশুখুদু নিয়ে নামাজ পড়তে আসি না। আমার নবী বলে উম্মত 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 রে, যখন তোমরা ইবাদতের মধ্যে দাঁড়াইবা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন একটা টেন্ডেন্সি নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবা যে তুমি বান্দা এই পটিয়ার জমিনে বসে লামকানের খোদাকে তুমি দেখছো। আমরা বললাম নবী গো, এই যোগ্যতা তো আমাদের অর্জন হয় নাই, নবী গো এই যোগ্যতা তো অর্জন হয় নাই, তাইলে নামাজের মধ্যে কিভাবে খুশুখুদু আনবো? আমার নবী ডাক দিয়া কয় উম্মত 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 উম্মত, শুনে রাখো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই উম্মত, তুমি যদি ওই চোখ অর্জন করতে না পারো, যেই চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখবা, এই চোখ যদি তুমি অর্জন করতে না পারো, তুমি মনে মনে এই খেয়ালটা করবা যে লামকানের খোদা তোমাকে দেখছেন। জোরে বলেন। আজকে যখন আমরা কোনো একটা অনুষ্ঠানে যাই, কিছুক্ষণ পর অনেকে বিয়ার অনুষ্ঠানে যাইবেন,
এই শুক্রবারে কত বিয়ে বাবা, অনেকে বিয়ের অনুষ্ঠানে যাবেন, দুনিয়ার সমস্ত ভালো ভালো কাপড়গুলা পরে, আপনার সমস্ত দামি কাপড়টা নিয়ে আপনি বাবা ওই বিয়ে খাইতে যাইবেন। কিন্তু বাবা আল্লাহর দরবারে যখন আসি ভালো কাপড়টা পরতে আমাদের মন চায় না। অথচ নবী বলে আল্লাহর দরবারে এমন ভাবে দাঁড়াইবা, এমন ভাবে দাঁড়াইবা যেন আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখছে। আমার আবু বকর সিদ্দিক আজকে নবী প্রেমে ভাবে জান কোরবান করার সেই হিম্মত কোত্থেকে পাইল। আমার আবু বকর সিদ্দিকের জীবনে যদি আপনি দেখেন, সিদ্দিক আকবর আশিক আকবর আফদালুন নাস বাদাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক যখন নামাজের মধ্যে দাঁড়াইতো সব দরজা জানালা বন্ধ করে দিত। আবু বকর সিদ্দিক যখন নামাজে দাঁড়াইতো, আবু বকর সিদ্দিক নামাজে এমন ভাবে দাঁড়াইতো, এখানে পিলারটা যেভাবে দাঁড়িয়ে আছে, নড়া নাই চড়া নাই কোনো কিছু নাই। আবু বকর সিদ্দিক যখন নামাজের মধ্যে দাঁড়াইতো মনে হইতো একটা শুকনা কাঠ বাবা দাঁড়িয়ে আছে। জুড়ে বলেন। সিদ্দিক আকবর নামাজের মধ্যে যখন দাঁড়াইতো এমন ভাবে দাঁড়াইয়া থাকতো সিদ্দিক আকবরের পা গুলা পর্যন্ত ফুলে যাইতো। তবে আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি এইভাবে কামা উমিরা রব্বুল আলামিন যেভাবে খুদুকে সাথ নামাজ আদায় করার জন্য বলেছেন, এইভাবে যদি আপনি নামাজটা আদায় করতে পারেন, আমার নবী বলে বান্দারে ওরে আমার উম্মত রে, তোমার এই কলবের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। এবার লাস্ট একটা হাদিস শুনেন বাবা, অনেকগুলো আছে, এই হাদিসটা শুনেন আমার নবী কি বলছে দেখেন, আমলটা সবাই করবেন। নবী আমার ডাক দিয়ে বলে, এটা মুসলিম শরীফের হাদিস, কামনিওয়ালা নবীজি হায়াতুন নবী নূরুন নবী কত সুন্দর করে বলে। আমার নবী বলছে মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওয়াদুআ ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء। জোরে বলেন, আরো জোরে। নবী বলছেন গভীর মনোযোগ, আপনার জন্য জান্নাতের প্রতিটা দরজা খুলবে এই আমলে। মুসলিম শরীফের হাদিস, প্রতিটা দরওয়াজা আল্লাহ খুলে দিবে এই আমলটা যদি আপনারা করতে পারেন। কোনটা দেখেন, নবীজি বলছেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ওযু করবে, ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওয়াদুআ, সে এই ওযুটাকে ঠিকভাবে পরিপূর্ণ করবে, কষ্ট থাকা সত্ত্বেও যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, সুম্মা ইয়াকুলু, ওযু করার পর আপনার ওযু শেষ হয়ে গেল, ওযু করার পর সুম্মা ইয়াকুলু, সে বলবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে আর কেউ শরীক নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। ওযু করার পর আপনারা যদি এই জিনিসটা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার নবীজি বলছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, রব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা সেই ব্যক্তির জন্য খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা মা শাআ, সেদিন আপনার বাহাদুরি চলবে সেখানে, আপনি যেই দরওয়াজা দিয়ে ঢুকতে চান, জান্নাতের প্রতিটা দরজা আপনাকে আসে না, তখন আপনার একটা পাঠ বেড়ে যাবে। হ্যাঁ, এমনি আসি নাই, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব মোহ ত্যাগ কইরা, দুনিয়ার সব কিছুকে লাথি মেরে আল্লাহর দরবারে কুরবান হয়ে আজকে অনেক কষ্টে এই জান্নাত কামাইছি। আজকে আমার একটা পাঠ আছে, আমি যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা আমি সেই দরওয়াজা দিয়ে আজকে আল্লাহর দরবারে উপস্থিত হব। জোরে বলেন, এই আমলটা করতে পারবেন? মুসলিম শরীফের হাদিস। ওযু করে এই আমলটা করবেন, আল্লাহর প্রতিটা জান্নাত আপনার জন্য ওপেন হয়ে যাবে। জোরে বলে, আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন।